তাহলে ও রাসূল যে বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য নবী দোয়া করেন তো বৃষ্টি আরম্ভ হয়। আর এত বৃষ্টি হয় যার বৃষ্টি বন্ধ হয় না যতক্ষণ নবী না আর চায়, যতক্ষণ নবী আর না চায় যে আল্লাহ বৃষ্টি বন্ধ করো, ততক্ষণ আর বন্ধ হয় না। আরে মুসলমান, আমার নবীকে আল্লাহ কতটা সম্মানে সম্মানিত করেছেন, আমার নবীকে আল্লাহ কতটা ইজ্জত দান করেছেন যে নবীর দুয়ার বরকতে বৃষ্টি বর্ষণ হয়, নবীর দুয়ার বরকতে বৃষ্টি বন্ধ হয়। আপনারা সবাই জানেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শাস্ত্রে যতগুলো হাদিস বর্ণিত আছে সব থেকে যে সাহাবীর মাধ্যমে হাদিস বর্ণিত সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারে বসে আছেন, কান্না করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছেন, হে আবু হুরায়রা, কান্না কেন করছো? কিসের বেদনায় কান্না করছো? কিসের চিন্তায় কান্না করছো? কিসের টেনশনে কান্না করছো? আল্লাহর রাসূলকে নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য কোনো চিন্তায় কান্না করি না, আমি অন্য কোনো টেনশনে কান্না করি না। আমার গর্ভধারিণী মা, যার গর্ভের মধ্যে আমি 10 মাস ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআনকে বিশ্বাস করতাম না, কোরআনকে বিশ্বাস করেছি। আমি আপনাকে বিশ্বাস করতাম না, আপনাকে বিশ্বাস করেছি। আমি আল্লাহকে বিশ্বাস করতাম না, আমি আল্লাহকে বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হয়েছি, আমি আপনার সাহাবী হয়েছি। যেদিন কিয়ামত সংগঠিত হবে, আপনার সামনে, আপনার পাশে, আপনার সাথে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা যে আমাকে জন্ম দিয়েছে, যার গর্ভের মধ্যে আমি 10টা মাস ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা যখন আমাকে গর্ভের মধ্যে রেখেছিলেন, খাবার দাবার ঠিকঠাক খেতে পারতেন না, চলতে ফিরতে পারতেন না, অসুস্থতা বোধ করতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ভয়ঙ্কর দিন কিয়ামতের ময়দানে যেদিন হিসাব ও নিকাশ হবে, মাওলা হিসাব ও নিকাশের পর যখন আমি আপনার সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করব, আমার সামনে আমার মা জাহান্নামে যাবে। কেন? এই জন্য আমার মা কাফিরা, আমার মা মুশরিকা, আমার মা কোরআনকে বিশ্বাস করে না, আমার মা আপনার নবুয়তকে বিশ্বাস করে না, আমার মা আপনার রিসালাতকে বিশ্বাস করে না, আমার মা কবরের আযাবকে বিশ্বাস করে না, আমার মা জান্নাত ও জাহান্নামকে বিশ্বাস করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ওয়াহদানিয়তকে আমার মা বিশ্বাস করে না, ইসলামকে কবুল করেনি। আমি অনেকবার চেষ্টা করেছি, ও আমার মা তুমি ইসলাম কবুল করে নাও, ও আমার মা তুমি মুসলমান হয়ে যাও, ও আমার মা তুমি নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাও। আমি চেষ্টা করার পরে ব্যর্থ হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার আপনার রহমতের হাত দিয়ে আপনি একবার রবের কাছে বলুন না, আপনি একবার দোয়া করুন না। আমার বিশ্বাস আপনি যদি দোয়া করেন আমার মা মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী পয়গম্বরে আযম হযরতে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, আর চিন্তা করবে না, আর টেনশন করবে না, আর গমগিন হবে না। আমি মুস্তাফা তোমার মায়ের জন্য দোয়া করছি, তোমার মা মুসলমান হয়ে যাবে। এই কথা যখন নবী আমার বললেন, আবু হুরায়রা নবীর কথা শোনার পর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে পৌঁছানোর পর দরজাতে ঠক ঠক করে আওয়াজ করেন, ভিতর থেকে আওয়াজ আসে, বলে কে? আবু হুরায়রা বলে, আমি তোমার সন্তান মা আবু হুরায়রা। আবু হুরায়রার মা বলতেছিলেন, হে আবু হুরায়রা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি গোসল করতেছি। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, আমার মা গোসল করছিল, আর গোসলের যে প্রবাহিত জল সেটা প্রবাহিত হচ্ছিল। আমি দেখছিলাম মায়ের গোসল সমাপ্ত হলো, নতুন একটা পোশাক পরিধান করলো, দরওয়াজা খুলে দিল। ওইদিকে মদিনাওয়ালা মুস্তাফা দোয়া করেছিলেন, আমার সামনে আমার মা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু পড়ে মুসলমান হয়ে গেল। কোন রাসূল? যে রাসূলের দোয়াতে ও মুসলিম মুসলিম হয়ে যায়, যে রাসূলের জিয়ারতে উমর বিখ্যাত কাফির ছিলেন, বিখ্যাত কাফির ছিলেন। মুস্তাফার মধুমাখা নাম, মুস্তাফার উপর অবতীর্ণ হওয়া আল কোরআন শোনার পর মুস্তাফার উপরে কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছেন।
ও রসুল কোন রসুল? যে রসুলের দোয়া করতে দেরি আল্লাহ সেই দোয়া কবুল করতে দেরি করেন না, দেরি করেন না। আচ্ছা বাপ, আমাদের নবী জিন্দা না মৃত? জিন্দা নবী না? আপনারা গ্রাম্য মানুষ তো, আমিও গ্রামেরই ছেলে অবশ্যই। তো নবী জিন্দা, কেমন জিন্দা? এখন আমি জিন্দা আছি, হাত আমার চলছে, কান চলছে, আপনি কিছু বলবেন শুনতে পাবো। এখানে যদি আতর থাকে বা পিছন থেকে যদি কোনো বদগন্ধ আসে, সেটার কেমন ঘ্রাণ সেটাও উপলব্ধি করার জন্য আল্লাহ আমাকে নাক দিয়েছেন, আমি সেটা উপলব্ধি করতে পারবো। সামনে কয়জন বসে আছেন যদি আমি 1 2 3 করে গুনি, তারপর সেটাও বুঝতে পারবো, চোখে দেখতেও পারবো। তাহলে একটা জিন্দা মানুষের বৈশিষ্ট্য কি? সে দেখতে পায়। সে কি করে? দেখতে পায়। সে বলতে পারে, সে শুনতে পারে, সে কি করতে পারে? শুনতে পারে। সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এটা একটা জিন্দা মানুষের বৈশিষ্ট্য। তো আমার নবী জিন্দা নবী। তো আমার নবী কেমন জিন্দা নবী? আমার নবী কি এখনো দেখতে পান? আমার নবী কি এখনো শুনতে পান? আমার নবী কি এখনো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন? একটু কথা বলুন না, পারেন? বিস্তারিত বলতে পারবেন না? এটা আমি একটু বুঝিয়ে দিব। জি, বুঝিয়ে দিব। আচ্ছা সম্মানিত হাজরিন, পৃথিবীর জমিনে মানুষ চলাফেরা করে, প্রত্যেকটা মানুষের বয়স নির্দিষ্ট রয়েছে। যখন সেই বয়স পূর্ণ হয়ে যাবে তখন তাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মৃত্যুবরণ করতে হবে। মানুষ মৃত্যুবরণ করার পর তাকে কবরের মধ্যে দাফন করা হবে। কবরের মধ্যে দাফন করার পর তার দেহ হয়তো 10 দিন 20 দিন বা 1 মাস বা 2 মাস 3 মাস পর যদি কবরটা খনন করা হয়, হাড্ডি ছাড়া আর কিছু পাওয়া যাবে না। নাকের অস্তিত্ব থাকবে না, চোখের অস্তিত্ব থাকবে না, হাতের অস্তিত্ব থাকবে না, মাথার অস্তিত্ব থাকবে না, পায়ের অস্তিত্ব থাকবে না। আহারে মুসলমান, আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো শুধু আমাদের নবী নয়, বরং সমস্ত নবী ও রাসূল জিন্দা, সমস্ত নবী ও রাসূল জীবিত। এরা কেমন করে জীবিত হতে পারে? আমরা জানি পৃথিবীর মাটিতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূল এসেছিলেন। কোন নবী ও রাসূল আল্লাহর দর্শন পাননি, কোন নবী ও রাসূল আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাতে পারেননি, আল্লাহর দিদার পাননি, আল্লাহকে দর্শন করতে পারেননি, আল্লাহর মুলাকাত হয়নি, আল্লাহর সঙ্গে মেরাজ সংগঠিত হয়নি। একমাত্র আপনার আমার নবী পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সেই নিয়ামত দান করেছেন যে নবী আমার মক্কার মাটিতে আরাম করছিলেন। মক্কার মাটি থেকে নবীকে আমার বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়েছিল। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশে নিয়ে যাওয়া হয়েছিল, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ, এরকম করে সপ্তম আকাশকে অতিক্রম করে রবের দরবার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। রব মুস্তাফাকে দেখেছিল, মুস্তাফা রবকে দেখেছিল। তাহলে কি বোঝা গেল? আমার নবী ছাড়া অন্য কোন নবী ও রাসূল আল্লাহর দর্শন পায়নি, আল্লাহর দিদার পায়নি, আল্লাহকে দেখতে পায়নি, আল্লাহর সঙ্গে মেরাজ সংগঠিত হয়নি। কিন্তু সেই মেরাজের রজনীতে কিছু প্রেমের কথা থেকে যায়, কিছু প্রেমের কথা থেকে যায়, কিছু ইশকের কথা থেকে যায়। ইশকের কথাটা কি? নবী যখন আমার মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছেছিলেন, আপনার বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছেছিলেন, বাইতুল মুকাদ্দাসে নবী যখন হাজির হলেন, বাইতুল মুকাদ্দাসে নবী যখন উপস্থিত হলেন, নবী দেখছেন আদম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে, শীশ আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে, মুসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে, ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে, ইসমাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে। এক কথায় নবীর পূর্বে যত
নবী ও রাসূল ছিল, সমস্ত নবী ও রাসূল বাইতুল মুকাদ্দাসে। আমরা সবাই জানি আমাদের নবীর পর অন্য কোন নবী নতুন দিন নিয়ে আসবেন না, নতুন শরীয়ত নিয়ে আসবেন না, নতুন কোরআন নতুন কালাম নিয়ে আসবেন না, নতুন কিতাব নিয়ে আসবেন না, নতুন সংবিধান নিয়ে আসবেন না। আমাদের নবী হলেন শেষ নবী। আমাদের নবীর পূর্বে যে সকল নবী ও রাসূল এসেছিলেন সবাই ইন্তেকাল করেছিলেন। নবীরা যদি মারাই যায় আর মাটির সঙ্গে মিশেই যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যদি নাই যেতে পারে, তাহলে সেই দিন বাইতুল মুকাদ্দাসে নবী আমার ইমামতি করেছিলেন। নবীর পিছনে সমস্ত নবী ও রাসূল ইক্তেদা করে নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়েছিল। ইমাম সাহেব রয়েছে, যে ব্যক্তির নামাজ পড়বে তার ওযুর প্রয়োজন হয়, যেই ব্যক্তির নামাজ পড়বে তার জায়নামাজের প্রয়োজন হয়, যেই ব্যক্তির নামাজ পড়বে তার স্থানের প্রয়োজন হয়, যেই ব্যক্তির নামাজ পড়বে তাকে রুকু করার প্রয়োজন হয়, যেই ব্যক্তির নামাজ পড়বে তাকে রুকু করার প্রয়োজন হয়, তাকে কিয়াম করার প্রয়োজন হয়, তাকে তাসবিহ পড়ার প্রয়োজন হয়, তাকে সিজদা দেওয়ার প্রয়োজন হয়। তাহলে আদম নবী যদি মরে মাটির সঙ্গে মিশে যায়, বাইতুল মুকাদ্দাসের নবীর পিছনে কি করে নামাজ পড়লেন? মুসা নবী যদি মরে মাটির সঙ্গে মিশে যায়, বাইতুল মুকাদ্দাসের নবীর পিছনে নামাজ কি করে পড়লেন? ঈসা নবী যদি মরে মাটির সঙ্গে মিশে যায়, তাহলে বাইতুল মুকাদ্দাসে নবীর পিছনে নামাজ পড়লেন কি করে? তাহলে বোঝা গেল সমস্ত নবী ও রাসূল জিন্দা, ইন্তেকালের পরে তারা নিজ নিজ কবরের মধ্যে জীবিত। এই জন্য আমার নবী বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহি হাইয়ুন ইরসাক। নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য প্রত্যেকটা নবী ও রাসূলের দেহ মোবারককে ভক্ষণ করা, নষ্ট করা হারাম করে দিয়েছেন। এই জন্য আমার নবীও জিন্দা। আর আলা হযরত বলেছেন যে চমক তুঝসে পাতে हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, बरसता नहीं देख कर अब्रे रहमत बदू पर भी बरसा दे बरसाने वाले, तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले। नारे तकबीर, नारा रिसालत, मसलके आला हजरत, दीन इस्लाम, दीन इस्लाम। 22 বিঘা গ্রামবাসী বৃন্দ, জালসা কমিটি বৃন্দ, নারায়ে তাকবীর, নারা রিসালাত। বাইতুল মুকাদ্দাসে নবী আমার মেরাজের রাত্রিতে অবস্থান করেছিলেন। নবীর যাত্রাপথ কোথা থেকে শুরু হয়েছিল? মক্কার মাটিতে কাবা শরীফের পাশে উম্মে হানির ঘর থেকে। তো নবীকে আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল বুরাকের পৃষ্ঠে চড়িয়ে 70,000 ফেরেশতা ছিলেন উম্মে হানির বাড়ি থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাচ্ছিলেন। তার মধ্যে নবী আমার মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। মুসা আলাইহিস সালামকে নবী আমার কি অবস্থায় দেখেছেন? সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করছিলাম, রাস্তার মধ্যে মুসা আলাইহিস সালামকে তার কবরের মধ্যে দেখলাম, তিনি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। তাহলে মুসা আলাইহিস সালাম কবরে নামাজ আদায় করলেন, আবার বাইতুল মুকাদ্দাসে গিয়েও নবীর পেছনে নামাজ আদায় করছেন। আবার এক আকাশেও মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হবে। লম্বা চওড়া কথা, এর মধ্যে অনেক হাকিকাত ভরা আছে, তথ্য ভরা আছে, গভীর ভেদ ভরা আছে। এক একটা দিকে চলে গেলে সকাল হয়ে যাবে, কিন্তু সকাল করা যাবে না। এখানে শেষ করে একটু নাস্তা পানি করে আবার আমাকে ট্রেন ধরে উত্তরবঙ্গ রওনা দিতে হবে, সেই নিউ কোচবিহার থেকে আরো 25 কিলোমিটার দূর। সম্মানিত হাজরিন, যাই হোক, একবার নবীর প্রতি ভক্তি ভরে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন।
হ্যালো, গ্রামের সমস্ত যুবক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ আসুন, শেষ দোয়া হবে 1টার সময়। অতএব আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে মুফতি সাহেবের আলোচনা আর কিছুক্ষণ চলবে। অতএব আপনারা সকলেই চলে আসুন, বসে না থেকে চলে আসুন, আলোচনা শ্রবণ করে ইনশাআল্লাহ তাআলা জালসার শেষ দোয়া হবে 1টার সময়। সম্মানিত হাজরিন, আর মাত্র আধ ঘন্টা বসবেন বাপ, বসবেন। সম্মানিত হাজরিন, তাহলে আমাদের নবী জিন্দা না মৃত? আমাদের নবী জিন্দা, অন্যান্য নবী ও রাসূলও জিন্দা। আর কেমন জিন্দা? এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন, এই রকম জিন্দা। এক জায়গা থেকে আরেক জায়গা দর্শন করতে পারেন, এমনও জিন্দা। আহারে মুসলমান, আল্লাহর হাবিব পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কেমন সম্মান দান করেছেন। আপনাকে বলেছিলাম রব্বে কায়নাত সূরা আহজাবের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করতে থাকে। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরাও সেই নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করো। আহারে মুসলমান, ওই নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করলে কি হয়? আল্লাহর রাসূল পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মান আলাইহা ফান। সারা জগৎ যখন ধ্বংস হবে, কিয়ামত সংঘটিত হবে, সেই কিয়ামতের দিন কেউ কারো হবে না। সন্তান বাবাকে পরিচয় দেবে না, বাবা সন্তানকে পরিচয় দেবে না, মা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মাকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর হবে না, স্বামী স্ত্রীর হবে না, বন্ধু বন্ধুর কাজে আসবে না। সেই দিন কেউ কারো হবে না, সূর্য মাথার উপরে থাকবে। মদিনাওয়ালা মুস্তাফা বলেন, সেই দিন এক শ্রেণীর মানুষ, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না, তারা কোনো কষ্টের মধ্যে থাকবে না। তারা কারা? মুস্তাফা জানের রহমত বলছেন, যারা পৃথিবীর জমিনে বেঁচে থাকাকালীন আমি মদিনাওয়ালা মুস্তাফাকে ভালোবেসে, আমি মদিনাওয়ালা মুস্তাফার উপরে বেশি বেশি দরুদ ও সালাম পড়বে, কাল মহশরের দিন তারা আমার ছায়া তলে, আমি মুস্তাফার রহমতের ছায়া তলে থাকবে, তাদের কোনোই টেনশন থাকবে না। আল্লাহর রাসূলকে আল্লাহ কতটা সম্মান দান করেছে। মদিনাওয়ালা মুস্তাফা বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তোমাদের উপরে 10টি রহমত বর্ষণ করবে। আর কি হবে? আল্লাহর রাসূল বলেন, তোমাদের 10টি গুনাহ মাফ করবে। আর কি হবে? আল্লাহর রাসূল বলেন, তোমাদের 10 গুণ সম্মানকে বৃদ্ধি করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত বর্ষণ হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা সম্মান বৃদ্ধি হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে যদি 10 বার দরুদ শরীফ পাঠ করি তাহলে কি হবে? আল্লাহর রাসূল বলেন, আমার উপরে কেউ যদি 10 বার দরুদ শরীফ পাঠ করে, রব্বে কায়নাত তার আমলনামাতে 100 নেকি দান করবেন, তার জীবনের 100 গুনাহ খাতাকে মাফ করবেন, তার 100 ভাগ সম্মানকে বুলন্দ করে দিবেন। আহারে মুসলমান, আর কি হবে? মদিনাওয়ালা মুস্তাফা পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছেন। আল্লাহর রাসূলকে আল্লাহ এমন বৈশিষ্ট্য দান করেছেন, এমন গুণ দান করেছেন। আপনি স্বপ্ন দেখেন, স্বপ্নের মাধ্যমে ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ হতে পারে, স্বপ্নের মাধ্যমে ইমাম সাহেবের সঙ্গে সাক্ষাৎ হতে পারে, স্বপ্নের মাধ্যমে মাস্টারের সাথে সাক্ষাৎ হতে পারে, স্বপ্নের মাধ্যমে মুম্বাই শহরে আপনি থাকতে পারেন, স্বপ্নের মাধ্যমে আপনি মক্কা শহরে থাকতে পারেন, স্বপ্নের মাধ্যমে আজমির শরীফে থাকতে পারেন, স্বপ্নের মাধ্যমে বাগদাদ শরীফে থাকতে পারেন। পৃথিবীর মানুষ স্বপ্ন দেখে, তাদের স্বপ্ন ভুল হতে পারে, তাদের স্বপ্নের মধ্যে যে যাকে দেখবে সেটা হাকিকাতে পরিণত নাও হতে পারে। কেন? এই জন্য রব্বে কায়নাত ইবলিসকে পাওয়ারফুল করেছেন, কিন্তু একটা পাওয়ার থেকে বঞ্চিত করেছেন, একটা শক্তি থেকে বঞ্চিত করেছেন, একটা তাকাত থেকে বঞ্চিত করেছেন, একটা কুদরত থেকে বঞ্চিত করেছেন। বলবেন হুজুর কি? ইবলিস যদি চায় একটা পশুর আকৃতি, একটা পশুর রূপ
ধারণ করতে পারে, ইবলিস যদি চায় ডাক্তার সাহেবের রূপ ধারণ করতে পারে, ইবলিস যদি চায় হাফেজ সাহেবের রূপ ধারণ করতে পারে, ইবলিস যদি চায় মৌলভী সাহেবের রূপ ধারণ করতে পারে, ইবলিস যদি চায় মুফতি সাহেবের রূপ ধারণ করতে পারে, ইবলিস যদি চায় পীর সাহেবের রূপ ধারণ করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর সমস্ত মানুষের, পৃথিবীর সমস্ত প্রাণীর রূপ ধারণ করার ক্ষমতা ইবলিসের মধ্যে আছে, কিন্তু মদিনাওয়ালা মুস্তাফার রূপ ধারণ করার ক্ষমতা ইবলিসের মধ্যে নাই। মদিনাওয়ালা মুস্তাফা বলেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখে নাই, সে হাকিকাতে আমি মুস্তাফাকে দেখলো, আর যে আমি মুস্তাফাকে হাকিকাতে দেখলো সে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল আর জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর মদিনাওয়ালা মুস্তাফাকে স্বপ্নের মধ্যে দেখার তদবির সমূহের মধ্যে একটা বিশেষ তদবির হলো মুস্তাফার মহব্বতে বেশি বেশি দরুদ ও সালাম প্রেরণ করা। তাহলে কি বুঝলেন যে ইবলিসকে আল্লাহ এতটা শক্তি দিয়েছেন যে আপনি যে পীরের মুরিদ সেই পীরের রূপ ধারণ করে সেই ইবলিস আপনাকে বিভ্রান্ত করতে পারে। আপনি যে ইমামের পেছনে নামাজ পড়েন সেই ইমামের রূপ ধারণ করে ইবলিস এসে আপনাকে কি করতে পারে? বিভ্রান্ত করতে পারে। কিন্তু আল্লাহ রাসূল পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, যে আমার রূপ শয়তান ধারণ করতে পারে না। আমাকে যে স্বপ্নের মাধ্যমে দেখলো সে হাকিকাতে দেখলো, আর আমাকে যে হাকিকাতে দেখলো তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল আর জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর নবীকে স্বপ্নের মাধ্যমে দেখার তদবির সমূহের মধ্যে একটা তদবির হলো মদিনাওয়ালা মুস্তাফার প্রেমে বেশি বেশি করে দরুদ ও সালাম প্রেরণ করা। সম্মানিত হাজরিন, আপনি আমি সেই নবীর উম্মত যেই নবীর রূপ শয়তান ধারণ করতে পারে না, যে নবীকে স্বপ্নে দেখলে হাকিকাতে দেখা হয়, জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর স্বপ্নের মধ্যে নবীকে দেখার তদবীরের মধ্যে একটা তদবীর হলো নবীর উপরে বেশি বেশি দরুদ ও সালাম প্রেরণ করা। তাহলে আমাদের করণীয় কি? আমরা বেশি বেশি নবীকে দরুদ ও সালাম জানাবো কি জানাবো না, পড়বো কি পড়বো না? যখন বসে তখন বসে, যখন দাঁড়িয়ে তখন দাঁড়িয়ে। ওরা বলবে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন পড়ো? জাতীয় সঙ্গীত তো পড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে। জাতীয় সঙ্গীত পড়ি কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে? জনগণ মন দিয়া না পড়ি কিনা? ওর দলিল কোথায়? যে দেশে বাস করবে সেই দেশের জাতীয় সঙ্গীত পাঠ করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কোন কিতাবের মধ্যে লেখা আছে? ওটার জন্য দলিলের প্রয়োজন হয় না। আর নবীর শানে, নবীর ইজ্জতে, নবীর মোহাব্বতে দাঁড়িয়ে যখন সালাত ও সালাম পেশ করি তখন দলিলের কথা মনে পড়ে। সম্মানিত হাজরিন, একটা নুকতা প্রথমে বলেছিলাম, আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতা সিজদা করেছিলেন। কেন বলুন তো? কেন বলুন তো? জি, নবী পাকের নূরকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন, আর সেই নূর হযরতে আদম আলাইহিস সালামের দেহের মধ্যে নিক্ষেপ ছিল। আর ওই নবীর নূরের জন্য হযরতে আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতা সিজদা করেছিলেন। তখন ফেরেশতাদের মধ্যে ইবলিসও কিন্তু ছিল, আর ইবলিসের দরজাটাও কিন্তু বিশাল বড় ছিল। কেমন? মুআল্লিমুল মালাইকা ছিল তখন, সে ফেরেশতাদের পরিচালক ছিল। তো আল্লাহ যখন বললেন যে আদম আলাইহিস সালামকে তোমরা সিজদা করো, তো সমস্ত ফেরেশতা সিজদা করলেন। আর ইবলিস বলেছিল আমি আদমকে সিজদা করব না। কেন? এই জন্য যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন স্থান থেকে এক একটা করে মাটি এনে একত্রিত করে আল্লাহর কুদরতি হাত দ্বারাতে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম আমার সামনে সৃষ্টি হলো, মাটি দিয়ে সৃষ্টি হলো। মাটির অভ্যাস, মাটির কাজ, মাটির স্বভাব, সে নিচের দিকে ধায়, উপর দিকে উঠে না,
আমি ইবলিস, আমি তো জিনদের সর্দার ছিলাম, আমার ইবাদতের জন্য আমলের জন্য ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছে, আমার কাজ উপর দিকে হওয়া, আমি ইবলিসকে সেজদা করতে পারবো না। সে অহংকার প্রকাশ করেছিল, তাকাব্বুর প্রকাশ করেছিল। রব্বে কায়নাতের সেটা প্রথম বিচার ছিল। আল্লাহ পাক তার পূর্বে কোনো বিচার করেননি, কোনো বেনামাজির জন্য রব্বে কায়নাত কোনো বিচার বাস্তবায়ন করেননি। রোজা ছেড়ে দেওয়ার জন্য কোনো বিচার বাস্তবায়ন করেননি। ইবাদত আমল ছেড়ে দেওয়ার জন্য কোনো বিচার বাস্তবায়ন করেননি। সর্বপ্রথম আল্লাহ বিচার করেছিলেন, ইবলিসকে জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল, ফেরেশতার দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল, তার উপর অভিশাপ বর্ষণ করা হয়েছিল, লানাত বর্ষণ করা হয়েছিল। আহারে 22 বিঘার মুসলমান, একবার সিনাতে হাত দিয়ে ভাবুন যে আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে সেই কিসের কারণে, কোন অপরাধে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন, কিসের অপরাধে ফেরেশতার দল থেকে বিতাড়িত করে দিলেন? নামাজের কমি ছিল না, না না। কিয়ামের কমি ছিল না, না না। রুকুর কমি ছিল না, না না। সিজদার কমি ছিল না, না না। ইবাদত আমল তাসবিহ তাহলিল জিকির আজকারের কমি ছিল না, না না। কোনো কিছুরই কমি ছিল না। অন্তরের মধ্যে মদিনাওয়ালা মুস্তাফার মহব্বতের কমি ছিল, অন্তরের মধ্যে মদিনাওয়ালা মুস্তাফার আদবের কমি ছিল। তাহলে কি বোঝা গেল? প্রথমে রব্বে কায়নাত আদম আলাইহিস সালামের যে সম্মানের জন্য ফেরেশতারা সিজদা করেছিলেন, আদম আলাইহিস সালামের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরকে নিক্ষেপ করা হয়েছিল, আর ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরকে অস্বীকার করেছিল ইবলিস। সেই নূরের সম্মান করেছিল ইবলিস, তার জন্য তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল আর ফেরেশতার দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। তাহলে যেই জায়গায় আদব আছে, যেই জায়গায় সম্মান আছে, যেই জায়গায় ইজ্জতের বিষয় আছে, সেই জায়গায় ডানে বামে সামনে পিছনে উপরে নিচে এদিকে ওদিকে টাল বাহানা করে সেই কাজটা থেকে বিরত থাকা কার গুণ? ইবলিসের গুণ। কার গুণ? ইবলিসের গুণ। তাহলে যারা জিব্রাইলের পক্ষে আছে, মিকাইলের পক্ষে আছে, ইসরাফিলের পক্ষে আছে, ইসরাইলের পক্ষে আছে, আপনার মুনকার নাকিরের পক্ষে আছে, কিরামান কাতিবিনের পক্ষে আছে, তারা এক বাক্যে নবীকে বসে হলে বসে, দাঁড়িয়ে হলে দাঁড়িয়ে, যে কোনো অবস্থায় সর্ব অবস্থায় সালাত ও সালাম পেশ করতে রাজি আছে। আর যদি ইবলিসের মহব্বত, তার সাদকা যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে সে দলিল ফিট করার চেষ্টা করবে। সম্মানিত হাজরিন, আদব, ইজ্জত, সম্মান মুস্তাফার রক্ষা করা আপনার আমার ঈমানের জান, ঈমানের মূল। আপনি নামাজ পড়ুন, রোজা রাখুন, ইবাদত আমল করুন, হজ্জ যাকাত দিন, তাসবিহ তাহলিল করুন, জিকির আজকার করুন, লক্ষ লক্ষ টাকা দান করুন, যদি অন্তরের মধ্যে মদিনাওয়ালা মুস্তাফার শানে সামান্য পরিমাণে বেয়াদবি থাকে, সামান্য পরিমাণে গোস্তাখি হয়ে যায়, তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার তাসবিহ তাহলিল আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে নামাজ কবুল হওয়ার মাধ্যম মদিনাওয়ালা মুস্তাফার মহব্বত, রোজা কবুল হওয়ার মাধ্যম মদিনাওয়ালা মুস্তাফার মহব্বত, হজ্জ যাকাত কবুল হওয়ার মাধ্যম মদিনাওয়ালা মুস্তাফার মহব্বত। মদিনাওয়ালা মুস্তাফাকে কেমন করে মহব্বত করতে হবে? বুখারী শরীফ কিতাবুল ঈমান প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের মধ্যে হাদিস বর্ণিত আছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার নিজের জানের থেকে, প্রাণের থেকে, সন্তান সন্ততির থেকে, মা বাবার থেকে, পৃথিবীর সমস্ত জিনিসের থেকে মদিনাওয়ালা মুস্তাফাকে না ভালোবাসবে। তাহলে কি বোঝা গেল? সন্তানের থেকে বেশি মহব্বত নবীকে করতে হবে, সন্তানের থেকে মহব্বত বেশি নবীকে করতে হবে, বিবির থেকে বেশি মহব্বত নবীকে করতে হবে, মা বাবার থেকে মহব্বত বেশি নবীকে করতে হবে, ধন
সম্পদের থেকে মহব্বত বেশি নবীকে করতে হবে। আহারে মুসলমান, আপনারা জানেন ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, ইসলাম জগতের দ্বিতীয় শাসক হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার প্রথম জীবনটা ছিল বেঈমানি জীবন, তিনার প্রথম জীবনটা ছিল মুশরিকি জীবন। তিনি প্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন না, কোরআনের বিরুদ্ধে কলম চালাতেন, কোরআনের বিরুদ্ধে আক্রমণ করতেন, ইসলামের বিরুদ্ধে আক্রমণ করতেন, এমনকি নবীকে আপনার হত্যা করার মতো একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর ফারুক আযমকে জিজ্ঞাসা করছেন, হে উমর ফারুক, তুমি আল্লাহকে বিশ্বাস করতে না, জান্নাত ও জাহান্নামকে বিশ্বাস করতে না, আরশ ও কুরসিকে বিশ্বাস করতে না, লৌহ মাহফুজকে বিশ্বাস করতে না, নবীর নবুয়তকে বিশ্বাস করতে না, রাসূলের রিসালাতকে বিশ্বাস করতে না। এখন তুমি মুসলমান হয়েছো, এখন তুমি ইসলাম এনেছো, এখন তুমি মুসলমান হয়েছো, এখন তুমি ইসলাম গ্রহণ করেছো। হে উমর ফারুক আযম, আমি তোমার নবী, আমি তোমার রাসূল, আমি তোমার মুরিদ, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি পৃথিবীর জমিনে সব থেকে কাকে বেশি ভালোবাসো? তুমি পৃথিবীর জমিনে সব থেকে কোন জিনিসটা বেশি মহব্বত করো? আল্লাহর নবীকে হযরত উমর ফারুক আযম বলেছিলেন, উমর কোন উমর? যে উমর কোন রাস্তায় প্রবেশ করলে শয়তান সেই রাস্তা থেকে পালিয়ে যেত, শয়তান সেই রাস্তার মধ্যে প্রবেশ করতো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর মাখলুকাতের মধ্যে সব থেকে যদি বেশি কোনো জিনিস মহব্বত করি সেটা হলো আমার প্রাণ, আমার জান। আমি আমাকে মহব্বত সব থেকে বেশি ভালোবাসি, আমি সব থেকে বেশি করি, আমি আমাকে সব থেকে বেশি মহব্বত করি, আমি আমার প্রাণকে সব থেকে বেশি ভালোবাসি, আমি আমার জানকে সব থেকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমাকে ভালোবাসার পর সব থেকে যদি পৃথিবীর জমিনে কাউকে ভালোবাসি সেটা হলো আপনি ইয়া রাসূলুল্লাহ। তখন দয়ার নবী বলেছিলেন, উমর, তুমি মুসলমান হয়েছো ঠিক আছে, তুমি ইসলাম গ্রহণ করেছো ঠিক আছে, তুমি ইসলাম ধর্মকে অ্যাকসেপ্ট করেছো ঠিক আছে, কিন্তু তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারোনি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কান্না করতে করতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেঈমান ছিলাম, অমুসলিম ছিলাম, কাফের ছিলাম, বেধর্মী ছিলাম, এখন তো ইসলাম গ্রহণ করেছি, এখন আমি পূর্ণ মুমিন হতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, পূর্ণ মুমিন হওয়ার জন্য কি করতে হবে? আল্লাহর রাসূল উমর ফারুককে বলেছিলেন, তুমি যদি পূর্ণ মুমিন হতে চাও তাহলে তোমার প্রাণের থেকে আমি মদিনা ওয়ালা মুস্তাফাকে বেশি মহব্বত করতে হবে, তোমার জানের থেকে আমি মদিনা ওয়ালা মুস্তাফাকে বেশি মহব্বত করতে হবে। তুমি যদি তোমার জানের থেকে বেশি আমি মদিনা ওয়ালা মুস্তাফাকে মহব্বত করতে পারো তাহলে তুমি পূর্ণ মুমিন হতে পারবে। তাহলে কি বোঝা গেল? মুমিন হওয়া এক জিনিস আর পূর্ণ মুমিন হওয়া আর এক জিনিস। পূর্ণ মুমিন হতে হলে মদিনা ওয়ালা মুস্তাফার মহব্বত নিজের জানের থেকে বেশি থাকতে হবে, নিজের প্রাণের থেকে নবীর উপর মহব্বত বেশি থাকতে হবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, মুহাম্মদ की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, गर हो इसमें कुछ खामी तो सब कुछ ना मुकम्मल है। जो नबीर मोहब्बत ईमानेर जान, ईमानेर मूल, ईमानेर प्राण, প্রত্যেকটা জিনিসের জান, প্রত্যেকটা জিনিসের প্রাণ থাকে। তো ঈমানের জান, ঈমানের মূল হলো মদিনা ওয়ালা মুস্তাফার আদব অন্তরের মধ্যে সংরক্ষণ করা, মদিনা ওয়ালা মুস্তাফার ইজ্জত অন্তরের মধ্যে বিরাজমান করা। সম্মানিত হাজরিন, আজ মসজিদের উন্নতি কল্পে জলসা, বক্তব্য অনেকক্ষণ হলো। আমার পূর্বে অনেকের কাছ থেকে বক্তব্য শুনেছেন, আপনারা হয়তো 20-30 জন বা যতজনই আছেন, আমি জানি না কার কাছে কত টাকা আছে। আল্লাহর ঘর একটা মসজিদ, এই মসজিদ এমনই একটা তুলনাহীন জায়গা, যেই মসজিদ আপনার এলাকার মধ্যে কোনো একটা ভাটা আছে, সেই ভাটার ইট দিয়ে মসজিদ তৈরি হয়, ওই ভাটার ইট দিয়ে আপনার বাড়ি তৈরি হয়। আপনার বাড়ির মধ্যে চপ্পল পরে প্রবেশ করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মসজিদের মধ্যে আপনি চপ্পল পরে প্রবেশ করতে পারবেন না। আপনি আপনার বাড়ির মধ্যে অপবিত্র অবস্থায় থাকবেন, কোনো প্রবলেম নাই, কিন্তু অপবিত্র অবস্থায় আপনি মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবেন না। আপনি আপনার বাড়িতে রুকু সিজদা কিয়াম কেরাত নামাজ পড়বেন, একরকম সওয়াব পাবেন, তার থেকে বেশি সওয়াব মসজিদের মধ্যে পড়লে পাবেন। এই মসজিদ পৃথিবীর জমিনে কিভাবে হয়েছে? আজ 22 বিঘার মাটিতে মসজিদ কেন হলো? এই জায়গাতে
জলসা হচ্ছে, এই জায়গাতে জলসা হচ্ছে, এই জায়গাতে মসজিদ কেন হয়নি? সারা পৃথিবীতে যেখানে যেখানে মসজিদ হয়েছে, যেখানে যেখানে মসজিদ হচ্ছে, যেখানে যেখানে মসজিদ হবে, এর মধ্যে একটা গুপ্ত ভেদ লুকিয়ে আছে, এর মধ্যে একটা গুপ্ত তথ্য লুকিয়ে আছে। তথ্যটা কি? রব্বে কায়নাত সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যম দিয়ে কাবা শরীফকে নির্মাণ করেছিলেন। কাবা শরীফকে নির্মাণ করার পর বেঁচে যাওয়া ধূলিকণাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেছিলেন, তোমরা আকাশ থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে ফেলে দাও। আল্লাহর ফেরেশতাগণ সেই বালিকণাগুলোকে আপনার আকাশ থেকে উড়িয়ে দিয়েছিল। পৃথিবীর যেই যেই গ্রামে, যেই যেই মহল্লায় সেই বালির কণা, সেই বালির পাথরগুলো আপনার এসে এসে পড়েছিল, সেই সেই জায়গায় একটা করে মসজিদ নির্মাণ হয়েছে। সেই জায়গায় একটা করে মসজিদ নির্মাণ হয়েছে। এই মসজিদ খুব গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ রসুল বলেছেন যে মসজিদ তৈরি করতে সাহায্য করলো, তার জন্য রব্বে কায়নাত জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিল। আমি আদায় কালেকশন করার বক্তা নয়, তারপরে যদি আদায় কালেকশন করি, বক্তব্যের মধ্যেই এমন করে আপনার কাছে চাইবো, আপনার কাছে যা আছে আপনি দিতে বাধ্য হবেন। যাই হোক বাপ, আপনার কাছে 5,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকা, এক বস্তা সিমেন্টের আমি আবেদন করছি না, আবদার করছি না। যারা এখানে বসে আছেন 10 টাকা, 5 টাকা, মা বোনরা যারা আছেন, একটা বাচ্চা মহিলাকে বা একটা বাচ্চা ছেলে, মা বোনদের মধ্যে চলে যাও, একটা চাদর নিয়ে চলে যাও। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, যার কাছে যেটা আছে সেটাই দিন। ইনশাআল্লাহ তাআলা আর বেশিক্ষণ ওয়াজ নসিহত হবে না, আপনাদের আদায়গুলো আসবে, আপনাদের অনুদানগুলো আসবে, তারপরে কিয়াম করে দোয়া করে দেওয়া হবে। না কি বলছেন? না ফজর পর্যন্ত? না না, চটচট করে চলে আসেন, সব খালি সম্মানটা রাখেন। অনেকক্ষণ দিয়েছেন, আমি চাইলাম শেষ বেলায় 10টা টাকা নাই, 5 টাকা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মাটিতে, সুবহানাল্লাহ, কি নাম? আশরাফুল শেখ আমার ভাই, আমার তার দাদা মারা গিয়েছে, তার দাদার জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দাদার কবরের আযাবকে মাফ করুন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কি নাম? সানোয়ার শেখ বাবজি আমার 100 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন। আর একজন ভাই 20 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন। আর একজন বাবা আমার 20 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার 100 টাকা পাঠিয়েছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। এরকম করে চটচট করে 5 টাকা, 10 টাকা যে যেমন ভাবে পারবেন দিয়ে যাবেন। আর একজন বাপ আমার 20 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন। কি নাম? নাম কি? সুবহানাল্লাহ, 10,000 টাকা দান করেছেন। তারপরে যেহেতু আমি চাইলাম সম্মানটা রাখার জন্য মহব্বত, আরো 500 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন, আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। এই দান সাদকা খায়রাত সম্পর্কে জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন একজন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পর তার নামাজ বেনামিতে, যাই হোক কয়েকজনের মধ্যে থেকে তারা 250 টাকা দান পাঠিয়েছেন, আল্লাহ পাক তাদের দানকে কবুল করুন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পর নামাজ পড়তে পারে না, রোজা করতে পারে না, ইবাদত আমল করতে পারে না, রোজার রাস্তা বন্ধ হয়ে যায়, যাকাতের রাস্তা বন্ধ হয়ে যায়, হজ্জ যাকাতের রাস্তা বন্ধ হয়ে যায়, সমস্ত ইবাদত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু যে মানুষ মারা যায়, তার আত্মীয় স্বজন, তার গ্রামের লোকজন, তার প্রতিবেশী, তার পক্ষ থেকে যদি আল্লাহর রাস্তায় দান করে, সেই দানের বরকতে সেই কবরের মধ্যে নেকি পেতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এক জায়গা থেকে 150 টাকা এসেছে, আর এক জায়গা থেকে 120 টাকা এসেছে, আরো কিছু মা বোনদের পক্ষ থেকে প্রায় 300 টাকা, 400 টাকা এসেছে, আল্লাহ পাক তাদের দানকে কবুল করুন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে মরে যাওয়ার পর সমস্ত ইবাদত বন্ধ হয়ে যায়, কিন্তু সদকায়ে জারিয়া জারি থেকে যায়, সদকায়ে জারিয়া জারি থেকে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে দান সাদকা খায়রাত হলো বালা মুসিবত দূর করার একটা মাধ্যম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মাটিতে অনেকগুলো পাহাড় আছে, পাহাড় শত শত টন ওজনদায়ক, কিন্তু আল্লাহর রাসূল বলেন, কোন মুমিন বান্দা যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, তার 1 টাকা পৃথিবীর কোটি কোটি টন পাহাড়ের থেকেও বেশি ওজনদায়ক আল্লাহর দরবারে।
সম্মানিত হাজরিন, অতএব যে যেমন ভাবে পারবেন দান করবেন। এক্ষুনি ইনশাআল্লাহ তাআলা কিয়াম হয়ে যাবে। আপনাদের সামনে অনেকক্ষণ আলোচনা করলাম। সব আলোচনার মূল আলোচনা হলো নবীর মুহাব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা হলো ঈমানের জান, ঈমানের মূল। মদিনাওয়ালা মুস্তাফার মুহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে তবে একজন আপনি পূর্ণ মানুষ হতে পারবেন, তবে একজন আপনি সফল